এখন তোর মতো একজন বিধবা আমাকে জিজ্ঞেস করবে যে আমি এই কেবিনে কেন এসেছি, আর আমাকে তার উত্তরও দিতে হবে। তুই সবার আগে আমার কোশ্চেনের অ্যান্সার দে যে তুই এই বসের চেয়ারে কি করছিস? ঝাড়ু দিতে এসে কি বস হওয়ার খুব শখ হয়েছে? আমি যে এই চেয়ারে বসে আছি না, তার মানে আমি এই কোম্পানির বস। আর তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো, এই পুরো সাম্রাজ্যটা কিন্তু আমার। আমি যদি চাই না, এই মুহূর্তে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিতে পারি, বুঝেছো? তোর নাটক তো কম না। তুই কি ভেবেছিস তুই বাইরেও ভাবে আমাকে অপমান করার পর এখানে এসে মালিক সাজলে আমি ভয় পেয়ে যাবো? আমি এটা খুব ভালো করেই জানি যে তুই এই কোম্পানিতে না ঝাড়ুদার হয়ে কাজ করতে এসেছিস, আর তাছাড়াও তোর যোগ্যতাও নেই এই কোম্পানির বস হওয়ার। তাই তুই এখন এই নাটকটা বন্ধ কর আর এক্ষুনি এই চেয়ার থেকে ওঠ। আমার যোগ্যতা আছে কি নেই সেটা তোমাকে ভাবতে হবে না, কিন্তু আমি এটাই জানতে চাই তুমি এই কোম্পানিতে কি করছো। আমি RM ইন্ডাস্ট্রি থেকে এসেছি, আর এই কোম্পানিতে আমার একটা মিটিং আছে। অ্যান্সার পেয়েছেন? এখন যান, গিয়ে নিজের কাজ করুন। আচ্ছা, তুমি RM ইন্ডাস্ট্রি থেকে এসেছো, আর RM ইন্ডাস্ট্রির অনার তোমার মতো ফালতু একটা মেয়েকে কাজে রেখেছে? ও হ্যালো, কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি, তুমি এই কোম্পানিতে যার সাথে দেখা করতে এসেছো আমি সেই, আর আমি তোমার মতো মেয়ের সাথে কোনো মিটিং করতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। আপনি সত্যি বলছেন আপনি এই কোম্পানির ওনার? হ্যাঁ, আমি এই কোম্পানির ওনার, আর তোমার কোনো যোগ্যতা নেই আমার সামনে দাঁড়ানোর। ম্যাডাম আই এম রিয়েলি সরি, আমি সত্যি বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির ওনার। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ম্যাডাম এই প্রজেক্টটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, দয়া করে আপনি এই প্রজেক্টটা ক্যান্সেল করবেন না, তাহলে আমাদের অনেকটা লস হয়ে যাবে। প্লিজ ম্যাডাম। আরে তুমি আমার সামনে হাত জোর করে আছো? আমি তো তোমার সাথে শুধু ডিলটা ক্যান্সেল করেছি, এখনো তো তোমাকে এই কোম্পানি থেকে বার করে দিইনি, আর তুমি এর মধ্যে রং বদলানো শুরু করে দিলে। ম্যাডাম আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। বাইরে যেটা হয়েছে সেটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে ম্যাডাম এরকমটা করবেন না। কেন করবো না? আমার কি অন্যায় ছিল? আমি তো তোমাকে কোনো কিছু বলিনি। আমি আমার নিজের কাজে যাচ্ছিলাম, আর তুমি কি করলে? আমার শাড়ি দিয়ে তুমি তোমার ফোনটা মুছলে। তুমি আমার সাথে ওখানে যে ব্যবহারটা করেছো তার জন্য আমি কিছু বলিনি, কিন্তু এখন যে তুমি ব্যবহারটা করলে তার জন্য আমি তোমাকে কোনো মতেই ক্ষমা করতে পারবো না। তোমার কি মনে হয় তুমি যার সাথে যেরকম ইচ্ছে ব্যবহার করবে? তোমার ওই ফ্রেন্ডও না আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। আসলে কি বলতো, ভুলটা তোমার না, ভুলটা তোমার মা বাবার। তোমার মা বাবাই হয়তো শিখিয়েছে যে বড়দের সাথে এইরকম ব্যবহারটা করতে হয়। আমার তো মনে হয় তোমার মা বাবাও এরকম ব্যবহারটা করে বড়দের সাথে, যেটা তুমি আমার সাথে করলে। আর এত কিছুর পরে আমি কোনো রকম ভাবে তোমার সাথে এই ডিলটা করতে পারবো না। ম্যাডাম প্লিজ আপনি একবার আমার কথাটা শোনার চেষ্টা করুন। বেরিয়ে যাও এখান থেকে। এক মিনিট। এটা সেই টাকাটা যেটা তোমরা আমাকে শাড়ি কেনার জন্য দিয়েছিলে। টাকাটা নাও আর যাও এখান থেকে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।